আসসালামু আলাইকুম। প্রিয় ৩য় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা আলোচনা করব তোমাদের ২০ পেজের, ঠিক আছে? তোমাদের ২০ পেজের ৬ নম্বরে থাকা দেখো কি বলা আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আজকে হচ্ছে আমরা এই ৫ টা অঙ্ক তোমাদের দেখিয়ে দিব। এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। ঠিক আছে? আচ্ছা দেখো ১ নম্বর অঙ্কে কি বলা আছে? ৩৯ শত সংখ্যাটি কত? আচ্ছা তাহলে দেখো আমরা কি জানি? এখানে কি বলেছে ৩৯ শত। আচ্ছা, শত বলতে আমরা কি বুঝি? শত বলতে আমরা ১০০ বুঝি। আচ্ছা, তাহলে এখন তুমি ৩৯ লিখো। লিখলাম। এরপর এখানে শত কথা উল্লেখ আছে। তার মানে আমরা ২ টো শূন্য দিয়ে দিব। ঠিক আছে? হয়ে গেল আমাদের ৩৯ শত সংখ্যাটি। ওকে? আচ্ছা এরপরে আসো, একই নিয়মে ২ নম্বরে দেখো ১২২ শত সংখ্যাটি কত? দেখো এখানে যা আছে তা লিখো, ১২২ লিখো। এরপর এখানে কি বলেছে? শত। আচ্ছা, যেহেতু এখানে শত কথা উল্লেখ আছে, আমরা কি করব? ১২২ এর সাথে আমরা ২ টা সংখ্যা দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম ১২২ শত এর সংখ্যাটি। ওকে? আচ্ছা, এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, ৩ নম্বর অঙ্কটি ২৯০০ এ কয়টি শত আছে? ২৯০০ এ কয়টি শত আছে? আচ্ছা, তাহলে দেখো এখন তোমরা কি করবে? তোমরা ২৯০০ লিখে ফেলো। আচ্ছা, এরপরে দেখো তোমরা হচ্ছে গুণ চিহ্ন দাও। আচ্ছা, এখানে কি বলেছে? শত। শত বলতে আমরা ১০০ বুঝি। তোমরা হচ্ছে এখন ১০০ লিখে দাও। ওকে? আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করব? দেখো, এই শূন্য আর হচ্ছে এই শূন্য কেটে ফেলবো। এরপর দেখো, এই শূন্য আর হচ্ছে এই শূন্য কেটে দিব। তাহলে এখানে কত থাকে? ২৯ গুণ ১। আচ্ছা, ২৯ গুণ ১ করলে কত হয়? ২৯ ১ কে ২৯। ২৯ ১ কে ২৯ পেয়ে থাকি আমরা। ঠিক আছে? তাহলে উত্তর হবে দেখো ২৯০০ এ কয়টি শত আছে? আমরা উত্তরে লিখব যে ২৯০০ এ ২৯ টি শত আছে। ঠিক আছে? আমরা এভাবে উত্তর করে দিব। ৪ নম্বরে দেখো ৯১,০০০ এ কয়টি শত আছে? ৯১,০০০ এ কয়টি শত আছে? আমরা আগের নিয়মে করব। মানে ৩ নম্বর নিয়মে দেখো, এখানে যা আছে আমরা তাই লিখব। ৯১,০০০। ঠিক আছে? এরপরে দেখো আমরা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দেব। তারপর দেখো এখানে কি বলা আছে? শত। আচ্ছা, শত বলতে আমরা ১০০ বুঝি। ১০০ লিখে দাও। আচ্ছা, এরপরে দেখো এখন আমরা কাটাকাটি করব। দেখো এই শূন্য আর হচ্ছে এই শূন্য কাটা। এরপর দেখো এই শূন্য আর হচ্ছে এই শূন্য কাটা। তাহলে দেখো সংখ্যাটি দাঁড়ায় ৯১০ গুণ ১। আচ্ছা, ৯১০ গুণ ১ তুমি যদি গুণ করো তাহলে কত পাবা? ৯১০ পাবা। ওকে? তাহলে দেখো উত্তরটি এভাবে হতে পারে যে ৯১,০০০ এ কয়টি শত আছে? আমরা উত্তরে লিখব যে ৯১,০০০ এ ৯১০ টি শত আছে। ওকে? আচ্ছা, এরপরে আসো ৫ নম্বর অঙ্কে দেখো কি বলেছে? যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? দেখো ৫ নম্বর অঙ্কে কি বলেছে? যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? তো এর অ্যান্সারটা আমরা সবাই জানি যে একক স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়। ঠিক আছে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আ যে অঙ্কগুলো থাকবে, মানে যেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে, সেটি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।